আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অরিজিনাল অফিসিয়ালি স্পোর্টসফাই অর্থাৎ ক্রিকেট ও ফুটবল লাইভ খেলা দেখার জনপ্রিয় একটি অ্যাপস, সেই অ্যাপসটি কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন। তো এই জন্য ফার্স্ট আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন স্পোর্টসফাই লিখে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন স্পোর্টসফাই লিখে সার্চ করলে এরকম অসংখ্য অ্যাপস আসছে, কিন্তু অরিজিনাল যে অ্যাপসটা সেটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না, অর্থাৎ এটা প্লে স্টোরে নেই। এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনার যে কোনো ফোনের একটি যে কোনো ব্রাউজারে যাবেন, গিয়ে আপনারা জাস্ট আপনাদের এই যে অ্যাড্রেস বার এখানে sportsfy.apk লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে এরকম অসংখ্য ওয়েবসাইট বা লিঙ্ক চলে আসবে। তো আপনারা যেটা করবেন, সর্বপ্রথম যেটা দেখবেন যে sportsfy.io যে ওয়েবসাইটটি শো করছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন স্পোর্টসফাই এর লেটেস্ট ভার্সন 18 ভার্সন, অর্থাৎ এই 18 ভার্সনটা আপনারা ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে নিচের দিকে আরেকটি ডাউনলোড অপশন শো করবে। তো আমি এখান থেকে নতুন করে ডাউনলোড করছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। জাস্ট এখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হতে একটু সময় লাগবে। ওকে, আমার ইনস্টল কমপ্লিট। এখন আপনাদেরকে দেখাই, ইনস্টল করার পরে এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি প্রবলেম, অর্থাৎ এরকম একটি পপ আপ শো করবে। আসলে এটা কেন হয় এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, আপনার আই বাটন থেকে সেটা দেখে আসতে পারেন, এবং এটা কিভাবে দূর করবেন সেটাও আমি সেই ভিডিওতে দেখিয়েছি। তো এভাবে আপনারা মূলত অরিজিনাল অফিসিয়ালি আপনার স্পোর্টসফাই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে।